আল্লাহ দোহাই লাগে তোর ঘর মোছা ন্যাকড়াটা ভিজে নিয়ে এসে আমার মুখটা মুছাই দে, নাই মা ইজ্জত যেটুকু আছে সব ড্রেনের পানিতে ধুয়ে মুছে গেল বলে। আসসালামু আলাইকুম। কয়েক ঘন্টার জন্য সুন্দরী হওয়ার বিশেষ লোভে পড়ে চলে গেছি যশোর চৌরাস্তা বিরাট ব্যাংকের রাস্তা ধরে লিবার্টি টাওয়ার। এমনিতে নাচুনি বুড়ি, তার উপরে পড়েছে ঢোলের বাড়ি। লিবার্টি টাওয়ারের সামনে জাতি না জাতি 2 কদম সিঁড়ি দিয়ে লাফায় ওঠার পরে দেখলাম এক বিশেষ স্পেসশিপ। আমারে দেখা মাত্রই দরজাটা খুলে এক গাল হাসি মেরে দাঁড়াই থাকলো। আমি জানডা হাতে নিয়ে তার পেটের মধ্যে ঢুকে একেবারে 5 বরাবর একটা চাপ দিয়ে দিলাম। 5 তলায় উঠেই বাম হাতে দেখি শাম্মিস মেকওভার অ্যান্ড স্পা, সুন্দরী বানানোর কারখানা। 2 টুকা মারতে না মারতে পার্লারের ম্যাডাম দরজা খুলে দিল। ভিতরের অপারেশন থিয়েটার গুলো আবার খুব সুন্দর করেই সাজানো গুছানো দেখলাম। এক্ষুনি একদল ছ্যামড়া এসে খাবে না। এত টাকা পয়সা খরচ করে 2-4 ঘন্টা যদি সুন্দরী হয়ে লাভ কি? জ্ঞান দিস নে ওসব তোরা বুঝবি নে। পারলে 20টা টাকা ফেল, তেলা পোকা মারা ওষুধ কিনে দিছি, খাইয়ে মরে যা। সব সাজাই গুছাই পাতায় নিয়ে বইছি আজকে কি পর। মনের এক্সট্রিম হাউস মিটাতি জান্ডা হাতে নিয়ে থুবড়া খানের বিশেষ পরিবর্তন ঘটাতে চেয়ারের উপরে বসে পড়েছি। শেষমেশ ওটিতে বসার সাথে সাথে ডাক্তার আপা পানির বাতাস দিয়ে শুরু করে বিশেষ কায়দায় সিমেন্ট বালি মাখানোর কাজ শুরু করে দিয়েছে। এই সুযোগটারেই যথাযথভাবে কাজে লাগানোর জন্য 2 পাটির দাঁতগুলো চিপে ধরে চোখ বন্ধ করে সুন্দরী হওয়ার বৃথা স্বপ্ন দেখার আশায় খিস মেরে পড়ে রয়েছে। 2 খতম আটা ময়দা মাখার পর চোখের মণি দুডোরে বিশেষ প্লাস্টিকের পোশাক পরানোর জন্য শুরু হয়ে গেছে মল্লযুদ্ধ। এই যুদ্ধে কিছুতেই টিকে থাকতে না পারে সেই জোড়া পোশাক খুলে আবার নতুন আর এক জোড়া পোশাক পরানো লাগলো। তারপর আমার গরুর মতন চোখ জোড়া পুরোপুরি হাতির মতন দেখার জন্য একেবারে রেডি। তারপর আবার দ্বিতীয় পর্বের কার্যক্রম শুরু হয়ে গেছে। লাগা তোর ঘরে যত আটা ময়দা সুজি সিমেন্ট বালি আছে আজকে সব মুখে করে বাড়ি নিয়ে যাব। সিমেন্ট বালি শুধু থাকলেই হয় না, কোন্ডার পরে কোন্ডা যাবে সেটা মাখানোর মতন জ্ঞান যোগ্যতাও থাকা লাগে। অনেকেই আছে নিজে শাস্তি পারে আর একজনের সাজাতে পারে না। থরে থরে বিশেষ কায়দায় সিমেন্ট বালি লাগানোর পর শেষমেশ আসলো আটার পালা। 50 গ্রাম সিমেন্ট বালি ধরে রাখতে 5 বস্তা আটা তোমার মাখাই লাগবে, নালে তোমার সিমেন্ট বালি মুখেতে থপথপ করে খুলে মাটিতে পড়বে। তারপর ম্যাডাম আবার আইফোন ব্র্যান্ডের স্পেশাল ঝাঁটা নিয়ে আমার মুখের উপরে ঝাইট দেওয়া শুরু করেছে। মানে আটা ভরে ভরে লাগাবা ঠিকই, কিন্তু সেটা আবার রাখা যাবে না। প্রায় 8-10 বছর হলো ভুরু ফুল আপ করা ছেড়ে দিছি, কিন্তু ম্যাডামের হাতের কারুকাজ দেখে মনে হচ্ছে এক্ষুনি ভুরু চাইছে হাত ধুয়ে উঠেছি। এরপর আর এক সাইজের ঝাঁটা নিয়ে শুরু হয়ে গেল চোখের উপরে মানচিত্র আঁকা। চোখ দুটো আবার বেশি হাতির মতন ওভার সাইজ লাগতেছিল বলে ম্যাডাম আবার চোখের মধ্যে ভরে কাজল দিয়ে আবার একটু ছোট করে দিল। মেশা আয়নার সামনে দাঁড়াতি না দাঁড়াতি সেই খেদি বিটির আর খুঁজে পাচ্ছি রে। ওমা একইটা ও আল্লাহ। তারপর তো নিজেরাই নিজে চিনতে পারতেছি না। এই সরে দাঁড়া, আয়না ছেড়ে দাঁড়া, একটু মন ভরে আয়না দেখতে দে। আয়নার সামনে তো আর সত্যি ইচ্ছা করতেছে না। তা বউ আবার কাছে একটু ঢং করে দিনই করে ছবি তুলে দেয়। আর সর, ঢং করতে পারতেছি না, লজ্জা করতেছে। আমারে আজকে সাজাই দিছে শাম্মিস মেকওভার অ্যান্ড স্পা পার্লার থেকে। পার্লারের পেজ লিংক কিন্তু আমি ট্যাগ করে দিবা। তোমাদের জায়গার সামনে বিয়ের কার্যক্রম আছে, জলদি করে যাই টুক করে সাজে এসে নে। আমার হাতে এত সুন্দর মেহেন্দি দিয়ে দিছে হেনা টেলস বাই আসিয়া শোভা, তাও ট্যাগ করে দিবানে। এত সুন্দর করে সাইজে গুজে কয়টা মহান ছবি তোলার লোভে চলে গেছি যশোর কোর্ট পার্কে। যাই দেখলাম কোর্ট পার্ক বন্ধ। ইজ্জতের তো ভালো দেওয়া সারা। ধাইয়ে পাইয়ে দিশা বিশা না পাইয়ে 100 মিটার দৌড়াদৌড়ি শুরু করেছি। ফটোগ্রাফার দিয়ে ছবি তুলি নির্ঘাত তোমারে বান্দর বানাই ছেড়ে দেবে। এবার একটু ঢং করে দাঁড়া, এবার একটু সাপের মতন করে বেকায় দাঁড়া। বিনা কারণে হাসতে হাসতে গাল দুটো মাটিতে খুলে পড়া জোগাড় হইলো। একবার কয় বান্দরের মতন গিরিলের সাথে ঝুলতি, আবার কয় দিনে দুপুরে আকাশের দিক তাকায় তারা গুনতি। বাবারে মাথার টিকলি ছুঁয়ে কসম কাটতেছি আর না। হাতে চুড়ি গুনতি গুনতি গাল দিয়ে গেজা উঠে গেছে। শেষমেশ কষ্ট টিকটিকির মতো দেয়ালের সাথে ঘেঁষে দাঁড়াও। তা এত সুন্দর ছবিগুলো কিন্তু খুব শিগগিরই পেয়ে যাবানে, তখন তোমাদেরও দেখাই দিবানে। বাবারে হাঁপাই গেছি, মেলা কষ্ট হয়ে গেছে। তা আজকে এই লুকে খেদি বিটিরা কিরাম দেখা গেল কমেন্টে কিন্তু জানাতে ভুলেন না। চলে যাচ্ছি, ধন্যবাদ।